কাজটা হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে। তাহলে কাগজটা দাও। দাদা আপনি সাবধানে থাকবেন, কিন্তু আপনাকে বেশি দিন এই অবস্থায় থাকতে হবে না দাদা। আপনাকে আমরা আমরা অনাথ হয়ে গেছি দাদা। কাঁদছো কেন তিওয়ারি? কেঁদো না, কেঁদো না। দেখো, যার কপালে যেটা লেখা আছে সেটা তো ভোগ করতেই হয়, তাই না? চোখ মুছো, চোখ মুছো, চোখ মুছো। এই কাগজটা মাধুরীর মধ্যে ছিল। তার মানে ফুলকি দাস রাজমহল এস্টেটের রাজকন্যা, উত্তরাধিকারী। এ তো সাংঘাতিক খবর। দাদা কিছু দরকারি খবর আছে নাকি? শোনো, রিকিকে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে বলো, বুঝতে পেরেছো? আর তুমি এখানে থেকো না, একটু বলো। চলো। ফুলকি দাস, তুমি তোমার জন্ম পরিচয় জানো না, কিন্তু রুদ্ররূপ সান্যাল জেনে গেল। এর পিছনে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক নির্দেশ আছে। সেটা কি, এটাই এবার ভেবে বের করতে হবে। ধানু দিদি, ও ধানু দিদি, এই তো ধানু দিদি। ও ধানু দিদি, তুমি এখানে চলে এলে কেন? তোমার হবু শ্বশুর বাড়ি থেকে কত ভালো ভালো জিনিস এসে দেখবে, চলো। এই ধানু, অজ্ঞান হয়ে যাচ্ছে তুমি। ওই ওই কি আমি কোথায়? আগে এখনো গরিবখানায়, এই রায়চৌধুরী বাড়িতেই। আপনি এখনো রাজপ্রাসাদে পদার্পণ করেননি। ও ধানু দিদি, তুমি হঠাৎ করে অজ্ঞান কেন হয়ে গেলে? কি হয়েছে তোমার? জানি না ফুলকি, হঠাৎ করে না কেমন মাথাটা ঘুরে গেছিল। হ্যাঁ রে দা ভাই, কে? সত্যি সত্যি আমার রাজবাড়িতে বিয়ে ঠিক হয়ে গেল। আমি না ব্যাপারটা হজম করতে পারছি না। টেনে এক চড় মারবো না। হজম করতে পারছি না মানে এটা কি? হ্যাঁ, আর তুই রানীমার সামনে ওখানে কেন অজ্ঞানটা হলি না? এত পরে অন্য একটা ঘরে এসে অজ্ঞান হলি? চুপ কর না, বন্ধ কর না নাটক যত। এই সিরিয়াসলি, আমার বোন হয়ে সম্বন্ধ এসছে বলে তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ? আই মিন আনবিলিভেবল। তুই বল দা ভাই, রানীমার সামনে অজ্ঞান হলে ভালো দেখাতো? আদি খেলে ভাবতো না? একদম ঠিক বলেছে ধানু দিদি। ভাবতো যে রাজবাড়ির কথা শুনে ধানু দিদি এত আনন্দ পেয়েছে যে অজ্ঞানী হয়ে গেছে। না গো ধানু দিদি, তুমি খুব ভালো কাজ করেছো ঘরে এসে অজ্ঞান হয়ে। একদম ঠিক করেছো। দা ভাই, ফুলকে কিন্তু ঠিকই বলেছে। মানে ধর, লোকজন ম্যাট্রিমনি সাইডে যা বিয়ে করাচ্ছ, ধানু কি করলো না, কাগজে ইন্টারভিউ দিয়ে রাজকুমার পেয়ে গেল। মানে পাওয়াই যায় না। ধানু তুই একটা কাজ কর, তুই না আরেকবার অজ্ঞান হয়ে যা। গুড আইডিয়া। এই চুপ কর না, তোদের আর বলে দিতে হবে না, ঠিক আছে? মিয়া ছবি দেখি মেয়ের এই অবস্থা। তো সম্বন্ধ এসছে তাতেই এত আনন্দ, এরপরে রাজকুমারের মুখোমুখি গিয়ে দাঁড়ালে যে মেয়ে কি করবে, আই হ্যাভ নো আইডিয়া। তোদের আছে কোনো আইডিয়া? আমার তো ও ধানু দিদি, বলো না গো কি কি করবে। জানি না, ধ্যাৎ। দেরি করিস না, তাড়াতাড়ি খা। ফুলকি, এদিকে এসো তাড়াতাড়ি। আরে বাবা, আমরা কিন্তু আজকেই রাজমহল যাচ্ছি, বুঝলে তো? আছি। হ্যাঁ, সকাল সকাল তো সেরকমই কথা হচ্ছে। তুমি কোথায় ছিলে? আমি তো গাছে জল দিতে গিয়েছিলাম দি ভাই। ও, তাড়াহুড়ো পড়ে গেছে, বুঝলে তো, রাজবাড়ি বলে কথা। তাও আবার প্রথমবার। দেরি করে লাভ নেই, চলো চলো শিগগিরই মামারা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যেতে হবে। নাও দি ভাই, হ্যাঁ। আমাকে একটা ফর্ক অ্যান্ড
নাইফ ডিশ। এই কি বলে আরেকবার বল। নাইফ অ্যান্ড ফর্ক। আমি দেখছি দাঁড়া। ধানু তোর জ্বর এসেছে? না 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 দাদা, আমি বলবো ওর পেট খারাপ হয়েছে। শেষে কিনা ছুরি আর কাঁটা চামচ। উফ, ছুরি আর কাঁটা চামচ না, নাইফ অ্যান্ড ফর্ক। আচ্ছা, তা আপনার এই হঠাৎ সাহেবে আনার কারণ কি ধানসিরি ম্যাডাম? আর কি জন্য লাগবে আপনার নাইফ অ্যান্ড ফর্ক? বারে ব্রেড অ্যান্ড সানি সাইড আপ খাবো, নাইফ অ্যান্ড ফর্ক ছাড়া কি করে হবে দা ভাই? सनी साइड अप। कोई है हर हाइनेस के लिए फोर्क एंड नाइफ लाइए। আরে পিয়াল দাদা, ধানু দিদি তো বাঙালি রাজবাড়িতে বিয়ে হচ্ছে, তুমি হিন্দিতে কেন বলছো? তার কেটে গেছে, বাড়ির সবার তার কেটে গেছে, ভাষা গুলিয়ে যাচ্ছে। আমাদের ধানু হঠাৎ হার হাইনেস হয়ে যাচ্ছে না। বাট ইয়োর হাইনেস, আমাদের এই বাড়িতে তো অত হাউস হেল্প নেই, সো উইল ইউ প্লিজ হেল্প ইয়োরসেলফ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দা ভাই, বুঝতে পেরেছি, করছি, নিজেই করছি। এই শট, এই যে ইওর হাইনেস, বেশি দেরি করলে কিন্তু চলবে না, হ্যাঁ? মা বাবা মেজু কাকি ওরা সবাই কেনাকাটি করতে গেছে, এই চলে আসলো বলে। ফুলকি শোনো না, আমাদের হার হাইনেসকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে দিও তো। দি ভাই, এই বিষয়ে যেন কোনো রকম কোনো খুঁত না থাকে। মানে দেখ, এত বড় রাজবাড়িতে এরকম একটা বাদরি মুখ নিয়ে গিয়ে যদি বলে যে আমাকে একটা ফর্ক এন্ড নাইফ দিন, ব্যাস ওখানে মান সম্মান একেবারে গুবলেটো। এই পিয়াল, একদম আজেবাজে কথা বলবি না। যাক, এসব শুনে লাভ নেই। আমাকে এখন টাইম দেখে ব্রেকফাস্ট করাটা প্র্যাকটিস। একদম ঠিক, একদম ঠিক বলেছো ধানু দিদি। তুমি কারোর কথায় কান দিও না। আর তাছাড়া তুমি কি কম সুন্দর? দেখলে না রানীমা কি বলে গেলে, বড় কুমারের যোগ্য বউ। সাজটাও সেরকম ট্র্যাডিশনাল হওয়া চাই, একেবারে রানীর মতো সুন্দর সাজ। আমি ছেলেটাকে বাজাবো, দেখতে যতই ভালো হোক, রাজকুমার হোক, স্বয়ং রাজা হোক, ভালো করে বাজিয়ে নিতে হবে। আরে অনেক ইয়ার্কি ফাজলামি হয়েছে, রিল্যাক্স। বিয়ে হচ্ছে, এটা ইয়ার্কি না, যথেষ্ট সিরিয়াস। আরে বাবা, দা ভাই প্রিন্সরা কি আর আমাদের মতো হয় বলতো? ঘোড়ায় চড়ে শিকার করে, গলফ খেলে, পোলো খেলে, আরো কত কিছু। এই প্লিজ এবার দয়া করে ড্রিম ওয়ার্ল্ড থেকে বেরো না। কেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে ঘুরছিস বলতো তখন থেকে? কে বলতে পারে, গিয়ে হয়তো দেখলি ওরা আমাদের মতোই সাধারণ। হ্যাঁ, আর তাছাড়া একটা ছবি দেখি গদগদ হয়ে হ্যাঁ বলে দিলি, ছেলেটা যদি ভালো না হয়। আরে বাবা স্যার, আপনি ধানু দিদিকে বকছেন কেন বলুন তো শুধু শুধু? আরে বাবা, ধানু দিদি তো লাভেই পড়ে গেছে বড় কুমারের সাথে। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। আরে কিসের সাইড? রাজকুমারকে দেখেছে নাকি সামনাসামনি? লাভ এট ফার্স্ট সাইট? ও ও ও ও তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনেও তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। বাবা তোরা থাম, উফ, এখন আমার অনেক কাজ আছে। আগে গিয়ে আমাকে সাজুগুজু করতে হবে। ভাবছি চট করে একটা ডিটেন আর ফেসিয়াল করে নিই, তারপর মেকআপে বসবো। ফুলকি চলো, আমার ফেসিয়াল প্যাক কেনা আছে। চলো ধানু দিদি চলো, আজকে তুমি যেভাবে বলবে, যে রকম ভাবে বলবে সেইভাবেই সাজিয়ে দেবো তোমাকে। যান যান ইওর হাইনেস, মেকআপ করে আসুন। চলো। কি অবস্থা! জেনে তোরা বস বস বস। ভাই এনে কি রে, কি ভাবছিস?
তবে দেরি করিস না, চটপট খেয়ে নে, তো বেরোতে হবে আমাদের তো। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না শ্রুতি? ওই দেখ, ছেলে এখন থেকে চিন্তায় পড়ে গেছে। আরে বাবা, বিয়ের যোগ পড়েছে ধানুর, না হয় হচ্ছে একটু তাড়াহুড়ো, তাতে কি আছে? আর তাছাড়া তুই তো সঙ্গে যাচ্ছিসই, একটু ভালোভাবে সবটা অবজার্ভ করে নিবি। হুম? অবজার্ভ তো করতেই হবে, বিয়ে আফটার অল ইজি তো নয়, বাজি নিতে হবে ভালো করে, রাইট? তাহলে এবার আমরা একটু পর্ক দিয়ে খাই। সানি সাইড আপ। সানি সাইড আপ। আসুন আসুন আসুন, নমস্কার। আসুন। নমস্কার, আমি ধৈর্যটি নারায়ণ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বর্তমানে এই এস্টেটের মহারাজা। মাস্টারমশাই, এই দুনিয়ায় রাজা মহারাজা এখন তো আপনারা, যারা দেশ চালান। আমরা হলাম গিয়ে বিরল প্রজাতির মানুষ। তাই রাজমহলে রানীমা আছেন, হার হাইনেস, উনি লোকাল এমএলএও। ঠিক আছে ঠিক আছে, চলুন না, বাকি কথা ভেতরে গিয়ে হবে। আসুন। বলছি, হার হাইনেস বলে দিয়েছেন আগে কুলদেবতার মন্দির যেতে হবে। উনি আপনাদের জন্য ওখানেই অপেক্ষা করছেন, চলুন। হ্যাঁ, আমরা সামান্য কিছু উপহার এনেছি, যদি এগুলো একটু রাখার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাও যাও, চলো ভেতরে চলে এসো, এসো এসো। কি বুঝছিস মেজে বউ? তুই সত্যিই রাজবাড়ি? দিদি, আমি তো শুধু শুরুই দেখতে পাচ্ছি, শেষ তো দেখতে পাচ্ছি না। এই দা ভাই, আমি শুধু ভাবছি এত বড় বাড়ি ধোয়া মোছা করায় কিভাবে? মানে একদিনে শেষ হয়? চিন্তা ভাবনাগুলো চাকরের মতন, ভবিষ্যতে চাকর হবে তুমি। কর না, ফাজলামিগুলো বন্ধ কর না। কিরে ধানু, পারবি তো এখানে সংসার করতে? বাড়ি তো নয়, পুরো প্যালেস। এদি ভাই, দারুণ কিন্তু, তাই না? বুঝলি দি ভাই, আমাদের ধানু উকিল কিন্তু অলরেডি হার হাইনেস হয়ে গেছে। দেখবি দুদিন বাদে এই সেক্রেটারি স্যার আমাদের বাড়িতে এসে বলবে, হার হাইনেস ধানসিঁড়ি চৌধুরী বাপের বাড়ি আসতে চাও। তবে একটা কথা, উপঢৌকনগুলো যেন এরকমই হয়, তখন যেন কিপটে মোটা না হয়, এটা বলে দিবি। আর দিদি, একটু বেশি বড় বাড়িতে সম্বন্ধটা হচ্ছে না? ধানু পারবে তো মানিয়ে নিতে? মানে এত বড় লোক। হাতের লক্ষ্মী সেধে এলো বাড়িতে, পায়ে ঠেলিস না মেজে বউ, ধানুর সৌভাগ্য এটা।
রাজবাড়ি এরকম হয়? আমার তো মাথাটা তো ঘুরে যাচ্ছে। বিশাল, বাপরে, কি কি থাকে এত বড় বাড়িতে কে জানে। কি হলো বড় রানীমা, আপনি উঠে বসলেন কেন? ছোট রানীমা বারবার বলে দিয়েছেন আজ শান্ত হয়ে ঘরে থাকতে। আজ রাজবাড়িতে অনেক অতিথিরা এসেছেন, বড় কুমারের বিয়ের কথা হচ্ছে তো। কে এসেছে? এসেছে, ফিরে এসেছে, আমার কাছে ফিরে এসেছে। আমাকে আমাকে যেতে হবে। আপনি আজকে কোথাও বেরোবেন না রানীমা, আমাদের সর্বনাশ করবেন না। না না, আপনি বসবেন না। না না, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। সে ফিরে এসেছে আমার কাছে, যেতে দাও। আপনার গায়ে জ্বর রানীমা, আপনি বসবেন না। আমাকে আটকেও না, আমি যাবো। ফিরে এসেছে, এখানে বসে ফিরে এসেছে। শান্ত হন রানীমা, কিচ্ছু হবে না। এসেছে আমার কাছে, ফিরে এসেছে। শান্ত হন রানীমা, শান্ত হন। নমস্কার মাস্টারমশাই। নমস্কার, আপনারা এসে গেছেন, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? সবার শরীর টরীর? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়? ধানসিঁড়ি? হ্যাঁ হ্যাঁ, ভালো। আমি আগে মন্দিরে গিয়ে কুলদেবতার দর্শন করে নেওয়ার কথা বলছিলাম। এটা আমাদের রাজবাড়ির নিয়ম তো। আচ্ছা, তুমি সবাইকে নিয়ে এসো। আমি ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে ওনারা এলে যেন আরতিটা শুরু করেন। আমি একবার দেখি গিয়ে। আচ্ছা, বসে কথাবার্তা আলাপ পরিচয় সব না হয় প্রণামের পরে হবে কোন? কেমন? হ্যাঁ, অনেক সময় হাতে আছে, আপনি যান, নিশ্চিন্তে যান। আমি দেখছি ঠিকঠাক। আচ্ছা, আমাদের জামাইবাবুকে কিন্তু রাজকুমারেরই মতো দেখতে, তাই না? আরে মতো কি বলছো ফুলকি? ও হ্যাঁ, সত্যিকারের রাজকুমারই তো। একটা কথা চিৎকার করে বলবো, দেনে वाला जब भी देता देता छप्पर फाड़ के। ঠিক আছে, আসুন 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 চল চল। আসুন। এই ধানি দিদি তোমার দিকে তাকালো। আহ ফুলকি, কি করছো বলো তো? শুনতে পাবে তো। আপনাদের কুলদেবতার নিশ্চয়ই কোনো ইতিহাস আছে? সে তো আছেই। এই নৃসিংহদেব চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা স্বপ্নে পেয়েছিলেন, তাকে প্রতিষ্ঠা করার পরই রাজা খেতাব পান সেই পূর্বপুরুষ। তখন থেকেই আমরা কুলদেবতার রক্ষক এবং ভক্ত। কি অপরূপ শোভা! ঠাকুরের মুখের দিকে তাকালে মন ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে। মনে হচ্ছে উনি ন্যায় অন্যায় সব দেখতে পাচ্ছেন। নৃসিংহদেব তো অন্যায়কে দমন করে ন্যায় স্থাপনই করেন। ঠাকুর, জানি না কেন আমার এখানে এসে ভেতরটা তোলপাড় করছে। আমি কখনো আমাকে যে জন্ম দিয়েছেন সেই মায়ের জন্য প্রার্থনা করিনি। আজ তোমার সামনে এসে আমার মনটা সেই অচেনা মায়ের জন্য উতলা হচ্ছে কেন? কারণ তো জানি না, তবে তিনি যেন ভালো থাকেন আর আমি যেন তাকে দেখতে পাই ঠাকুর।
অন্তত একবার